আমি তো আর পীর নই যে আপনাকে ফুঁক দিয়ে জান্নাতে পাঠিয়ে দেব। এমন কোনো পথ তো আমাদের কাছে নেই। আমলের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে, পরহেজগারিতার ভিত্তিতেই জান্নাতের আশা করতে হবে। যদি তাই হয় তাহলে জীবনের সবচেয়ে জরুরি ব্যতিক্রম কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, মানুষের জীবনে সালাতের চেয়ে আর কোন জরুরি কাজ আছে তা কোরআন হাদিস প্রমাণ করে না। মানুষের জীবনে যেটা দ্বিতীয় জরুরি কাজ সেটা হলো একটু হালাল রুজি। মানুষের জীবনে যেটা তৃতীয় জরুরি কাজ সেটা হলো কোরআন মাজিদ তেলাওয়াত করা। মানুষের জীবনে যেটা জরুরি কাজ সেটা দুইজন যেখানে বসে আছে সেখানে বসে গল্পে জড়িয়ে না পড়া। সারাদিন আড্ডা পিটেন, গল্প করেন। সালাফি কনফারেন্সে এসে আপনি গেটের ওখানে সারাদিন গল্প করছেন কেন? পেশাব পায়খানা ছাড়া আপনি বাইরে যেতে পাবেন না। আপনাকে আমি কতবার অনুরোধ করছি, দেখেন আমি আপনার দিনী ভাই, দেখেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দিনী ভাই, আপনাকে আমি খুব ভালোবাসি, আমার উপরে আপনার অনেক ভালোবাসা। যদি তাই হয় তাহলে আমি যেটা চাচ্ছি আপনি সেটা করেন, আপনার জন্য ভালো হবে। পঞ্চম জরুরি কাজ যে স্ত্রীর উপরে, ছেলে মেয়ের উপরে কঠোর হতে হবে। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ লাঠিটা ঝুলিয়ে রাখতে বলছেন দরজায়, লাঠি দেখে যেন স্ত্রী ছেলে মেয়ে সতর্ক হয়। পৃথিবীর সবচেয়ে ভদ্র সম্মানী মানুষ বলছেন লাঠি দিয়ে স্ত্রীকে ঠিক করো। পৃথিবীর সবচেয়ে ভদ্র সম্মানী মানুষ বলছেন ছেলেকে পিটিয়ে সালাত আদায় করাও। পৃথিবীর সবচেয়ে ভদ্র সম্মানী মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের উপরে কঠোরতা করতে গিয়ে 5 বার লাঠির কথা বলেছে। যারা মসজিদে আছেন, যারা ঘরে আছেন, সবকে বের হতে হবে তোমরা। আর যারা শুয়ে আছে তাকে উঠিয়ে দেন। সালাফি কনফারেন্সে এসে নিজের ইচ্ছা মতো চলা আমি পছন্দ করি না, যা আপনাদেরকে আগেই বলেছি। আমি বুঝলাম না আসার পর থেকে সারাদিন রাস্তায় ঘুরছেন কেন, মসজিদে হবে বসে শুয়ে আছেন কেন, এই সামনে এইখানে দাঁড়িয়ে আছেন কেন? আমি তো জায়গা বাম দিকে দেখতে পাচ্ছি, তখনও দেখতে পাচ্ছিলাম। এই ছেলে যাও, যারা দায়িত্ব পালন করছো দেখো, এই যে কয়েকজন লোক এখানে ডান দিকে দাঁড়িয়ে আছে, ওদেরকে বাম দিকে নিয়ে আসে যাও। আর মসজিদে দেখো কোনো মানুষ ঘুমিয়ে থাকতে পাবে না। দোকানপাটে চলাচল বন্ধ করুন। সারাদিন হাট বাজার করবেন তো আর গ্রামে হাট বাজার কি করবেন? এইখানেই করে নেন। হিসাব নিসাব একটু বিবেচনা থাকা দরকার। আমি গত বছর থেকে আপনাকে বলছি যে সালাফি কনফারেন্সের একটা বিশেষ বৈশিষ্ট্য থাকা উচিত, যেখানে শুধুমাত্র পেশাব পায়খানা ছাড়া আমরা এখানেই বসে থাকবো। 2 দিনের জন্য এসেছি কিছু দিন ধর্ম জানা ও শেখার জন্য। এই আশাটাই যেন, এই পয়সা খরচটা যেন আপনার জন্য বিপদ না হয়ে যায়। শ্রম দিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উপস্থিত হয়েছেন। কোথায় আপনার বরিশাল, পিরোজপুর, বহলা, আপনার বরগুনা, ঝালকাঠি, আর ওইদিকে কোথায় আপনার রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ওইদিকে আপনার খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, এই বিভিন্ন জেলা থেকে আপনারা উপস্থিত হয়েছেন। এর একটা তো মূল্যায়ন আছে। কি নিয়ে যাবেন? কেনই বা ঘুরছেন এভাবে? সব সময় ওই রাস্তাটা মানুষ দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। আসা শেষ, এত তাড়াতাড়ি যেতে হচ্ছে কেন? আর যারা আপনারা দিনী বোন, ঢং ঢং করে আসলেন আবার ঢং ঢং করে চলে গেলেন, এটাই অভ্যাস। কি শিখবেন? কেন এভাবে চলে আসলেন? রাত কি হয়েছে? একদিন তো একটু সময় দিবেন। রাত 2টা বাজতো আর আমরা না আসতাম, আপনি চলে যেতেন, সে একটা হতো। কেন এত তাড়াতাড়ি আপনাকে স্থান ত্যাগ করা লাগছে? কেন আপনি হাঁটতে হাঁটতে চলে গেলেন? আসলেনই বা কেন? আর যাচ্ছেনই কেন? কি আপনাকে শিখাতে পারলাম?
কি বা আপনি শিখলেন? যারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, মসজিদে বসে আছেন, বিনীত অনুরোধ, চলে আসুন। এই শিষ্টাচার ভালো নয়, এটা নোংরা শিষ্টাচার, এটা নোংরা বৈশিষ্ট্য। কেন আপনাকে সারাদিন দোকানে বসে থাকতে হবে? কেন ওখানে গিয়ে এত গল্প করতে হবে?